হ্যালো গাইস, আমি টুপন নিয়েছি আমি আজকে চিকেন, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি নিয়েছি, গোবিন্দভোগ চাল ঝরিয়ে, এখানে আছে বিরিয়ানি গোটা মশলা, এটাকে আমি গোটা এনে গুঁড়ো করে নিয়েছি। তো এগুলো দিয়ে বানাবো আমি আজকে মুরগি পোলাও। তো চলো দেখা যাক আমি কিভাবে বানাই মুরগি পোলাও। তো প্রথমে আমি লেগ পিসগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেবো সামান্য একটু কালার। তো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কালার দিয়ে এটাকে একটুখানি হলুদ কালার দিয়েছি, তো এটা দিয়ে আমি একটুখানি মাখিয়ে নিয়েছি। এবার দেবো আমি টক দই। তো টক দই দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মোটামুটি আমি এটাকে আধ ঘন্টা রেখে দেবো রেস্টে। তো দেখুন আমি এভাবে মেখে নিয়েছি। এবার মূল রান্নায় চলে আসবো। প্রথমে আমি একটি কড়া নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেবো আমি রিফাইন্ড অয়েল। তো পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম এটাকে আমি বেরেস্তা করব। পুরো পেঁয়াজ আমি দেবো না, হাফ পেঁয়াজ বেরেস্তা করব, হাফ পেঁয়াজ আমি রান্না ইউজ করব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন ঝুরঝুরে করে আমি ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। আর ওই একই তেলে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা। আর যে হাফ পেঁয়াজ ছিল ওটা এবার এখানে দেবো, আর এটাকে ভালো করে ভাজা ভাজা করব ঠিক এমনভাবে। তো আমি খুন্তির সাহায্যে এটাকে ভেজে নিলাম। আর এবার আমি কিছু মশলা মেশাবো। তো দিয়ে দেবো আমি আদা রসুন বাটা 1 চামচ, মোটামুটি বড় চামচের 1 চামচ, লঙ্কা বাটাও বড় চামচের 1 চামচ দিয়েছি। এখানে কোনো হলুদ আমি ইউজ করব না। তো নুন দিয়ে দিলাম স্বাদ মতো, কাঁচা লঙ্কা আপনারা ইউজ করবেন, কালার লঙ্কা দেবেন না একদম। আর এবার দিয়ে দেবো যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কোনো রকম হলুদ বা লাল গুঁড়ো লঙ্কা আমি ইউজ করব না। আর এটা আছে আমার স্পেশাল মশলা, এটা হচ্ছে বিরিয়ানি মশলা। আপনারা দোকানে গিয়ে যদি বলেন বিরিয়ানি গোটা মশলা দিতে, আপনাদের দিয়ে দেবে। আপনারা বাড়িতে এনে গুঁড়ো করে নেবেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। দিয়ে দিলাম আমি একটু সামান্য নুন, চিনি, আর এটাকে আমি কষাবো কিছুক্ষণের জন্য, ঢেকেও দিলাম। তো আমি 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটাও খুলে দিলাম। দেখুন রান্নাটা এরকম হয়েছে, মোটামুটি কষানো হয়ে। দেখুন রান্না করতে গিয়ে আমার কড়াটাই বেঁকে গেল। তো এটা ধরে নিলাম সাঁড়াশি দিয়ে, আর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার কটা আমি সেদ্ধ করা ডিম রেখে দিয়েছিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে, আমার রান্নাটা কিন্তু ডান। তো একটু ডিমটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে আমি সাইডে রেখে দেবো। এবার করব আমি পোলাও রান্নাটা। তো দেখুন আমি কিভাবে করি পোলাওটা। তো আমি একটি কড়া নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল, আর দেবো আমি ঘি। পুরো রান্নাটাই আপনারা ঘিয়ে করতে পারেন, অসুবিধা নেই। তো আমি ঘি আর তেল হাফ হাফ দিলাম। তো আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর এখানে আছে আদা রসুন বাটা 1 চামচ, আর কাঁচা লঙ্কা বাটা আছে 1 চামচ। তো পুরো পুরো জিনিসটাকে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখানে আছে 500 গ্রাম গোবিন্দভোগ চাল। তো ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর খুন্তির সাহায্যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমার নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো কাজু কিশমিশ, দেবো চিনি। কাজু কিশমিশ চিনি আপনাদের ওপরে, আপনারা যে যেরকম দেবেন, আর নুনটা দেবেন স্বাদ মতো। তো আমি এটা ভালো করে ভেজে নিলাম। চালটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নেবেন, নাহলে কিন্তু জল দেওয়ার পরে গলে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো ভালো করে আমি চালটা ভেজে নিয়েছি, আর দেবো আমি গরম জল। আর গরম জল দিয়ে পুরো জিনিসটাকে আমি মিশিয়ে নেব এইভাবে। তো ভালো করে আমি মিশিয়ে নিলাম দেখুন। আর একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিট। তো আমার হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। দেখুন চালটা কেমন ঝুরঝুরে হয়েছে। তো দেখুন রান্নাটা কিন্তু আমার পোলাওটা মোটামুটি ডান। তো আমি এবার কি করব, এখান থেকে হাফ পোলাও আমি একটি আলাদা পাত্রে তুলে নেব। দেখুন আমি একটা পাত্র নিয়ে আসবো, আর এখান থেকে হাফ আমি পোলাও তুলে রাখবো। কেন তুলে রাখবো আপনারা দেখতে থাকুন স্কিপ না করে। তো এবার আমি হাফ যে পোলাওটা করার মধ্যে আছে সেটাকে আমি একটু স্প্রেড করে দেব ঠিক এইভাবে। আর আমি এখন কি করব, যে মাংসটা রান্না করেছিলাম সেটা আবার নিয়ে আসবো, আর এই চিকেনটাকে আমি লেগ পিসগুলোকে এইভাবে সাজিয়ে দেবো। ডিমটাকেও ঠিক এইভাবে দিয়ে দেবো, আর যে গ্রেভিটা ছিল এর মধ্যে দিয়ে একটুখানি মিশিয়ে দেবো। এই রান্নাটা একটু দেরি হয় কিন্তু খেতে হয় দুর্দান্ত, আপনাদের করে খাওয়ার অনুরোধ রইল। তো এবার যে হাফ পোলাওটা ছিল সেটাও আমি এর ওপরে দিয়ে দেবো, আর এটাকে ভালো করে আমি ওপর দিয়ে এরকম করে সাজিয়ে দেবো।